হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হিমসের গভর্নর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী সাইয়্যিদ ইবনে আমর আল জুমাহরি রাদিয়াল্লাহু তাআলা, উনি হিমসের গভর্নর ছিলেন। তো হিমস থেকে কিছু রাষ্ট্রের প্রতিনিধি মদিনায় আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের ওই প্রতিনিধিদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের হিমসের অর্থনৈতিক এবং মানব জীবনের মানুষের কি অবস্থা? তোমাদের মানুষদের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে গরিব অসহায়, ওই মানুষদের জন্য তোমরা একটা লিস্ট করো। ওই লিস্ট করে তোমরা আমি আমিরুল মুমিনিনকে কালকের মধ্যে জমা দাও। সুবহানাল্লাহ। ওই হিমসের প্রতিনিধিগণ একটা 100 জনের লিস্ট করেছিল। 100 জনের লিস্ট করে হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনে পেশ করলেন। 100 জনের মধ্যে 1 নম্বরে দেখতেছেন হিমসের গভর্নর সাইয়্যিদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। সুবহানাল্লাহ। এই নাম হযরত ওমর দেখে হিমসের প্রতিনিধিদেরকে জিজ্ঞেস করলেন, আমিরু আফকারুকুম, তোমাদের আমির তোমাদের মধ্যে কি সবচেয়ে বেশি গরিব? তখন হিমসের প্রতিনিধিগণ বললেন, জি আমিরুল মুমিনিন, আমাদের আমির হিমসের মধ্যে সবচেয়ে গরিব। এই কথা শুনে হযরত ওমর হিমসের এই প্রতিনিধিদেরকে মেহমানখানায় পাঠিয়ে দিলেন এবং একজন রাষ্ট্রদূতকে 1000 স্বর্ণ মুদ্রা একটা থলের মধ্যে নিয়ে একটা চিঠি লিখে রাষ্ট্রদূতকে বললেন, এই থলে এবং এই চিঠিখানা দ্রুতভাবে হিমসের গভর্নর সাইয়্যিদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। রাষ্ট্রদূত চলে গেলেন, গিয়ে হিমসের গভর্নরের ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কারো দরজায় যখন যাবেন, ঘরের মধ্যে যাবেন, ঘরে ঢুকবেন না, আগে কি দিবেন? সালাম। আগে কি দিবেন? আসসালামু ক্বাবলাল আলা। আগে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে দ্বিতীয়বার দেন। দ্বিতীয়বারও আসে নাই, তৃতীয়বার দেন। আমার নবী বলছেন 3 বার সালাম দিবেন। কয়বার? কারো ঘরের দরজায় গিয়ে যদি সালামের জবাব না আসে কয়বার দিবেন? 3 বার। সালামের জবাব না পেলে ঘরের ভিতর ঢুকে যাবেন না, বেহাইয়ার মতো ঢুকে যাবে না। সালামের জবাব যেহেতু আসে নাই, অনুমতিও আসে নাই। হিমসের গভর্নরকে সালাম দিলেন। ওমরের রাষ্ট্রদূত সালাম পাওয়ার সাথে সাথে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এসে রাষ্ট্রদূতের সাথে হিমসের গভর্নর সাক্ষাৎ। রাষ্ট্রদূত একটা হাতে থলে দিলেন, থলের মধ্যে কি আছে এটা কিন্তু রাষ্ট্রদূত জানেন না, এবং হাতে একখানা চিঠি দিলেন। হিমসের গভর্নর চিঠি করলেন, চিঠি খুলে দেখলেন, মিন আমিরুল মুমিনিনা ওমর ইবনে খাত্তাব ইলা আমিরুল হিমস সাইয়্যিদ ইবনে আমর আল জুমাহি। সুবহানাল্লাহ। এটা আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে হিমসের গভর্নর সাইয়্যিদ ইবনে আমর আল জুমাহির কাছে একটা চিঠি। চিঠি খুলে দেখলেন এবং চিঠির মধ্যে আরও লিখলেন, আমি তলের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছি। এই স্বর্ণ মুদ্রাটা আমি ওমরের পক্ষ থেকে তোমার কাছে হাদিয়া, রাষ্ট্রের পক্ষ থেকে এটা তোমার কাছে হাদিয়া প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এই হাদিয়ার কথা, 1000 স্বর্ণ মুদ্রার কথা হিমসের গভর্নর পরে বড় করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ইন্না লিল্লাহ কখন বলি ভাই? যখন কেউ
মারা যায়, অথবা কেউ যদি ব্যথা পায়, দুঃখ পায়, দুঃখের খবর শুনি, ঠিক না? হিমসের গভর্নর বললেন ইন্না লিল্লাহ, পড়া উচিত ছিল কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনার ইন্না লিল্লাহ পড়া শুনে সাইদ ইবনে আমর আল জমাহির স্ত্রী ঘরের ভিতর থেকে বললেন হাল কুতিলা ওমর, হে আমার প্রাণের স্বামী, আপনি এমন করে ইন্না লিল্লাহ পড়লেন, হযরত ওমর কি নিহত হয়ে গেছে? তখন হিমসের গভর্নর বিবির কথার উত্তরে বললেন বালিল আযম ওমর ইবনে যালিক, না না না, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন না, এর চেয়ে আরো কঠিন। আল্লাহু আকবার। তো বিবি আবার জিজ্ঞেস করলেন কোন যুদ্ধে কি মুসলমানের সমস্ত সৈন্য নিহত হয়ে গেছে? হিমসের গভর্নর বিবির প্রশ্নের উত্তরে বললেন না, ব্যাপারটা আরো কঠিন। তো স্ত্রী বলছে কঠিন কঠিন, কিসের কঠিন, কি কঠিন, বিস্তারিত বলেন না। সুবহানাল্লাহ বলেন। তখন হিমসের গভর্নর সাইয়্যিদ ইবনে আমর আল জমাহি বলতেছেন আমি যে মুসিবতের মধ্যে পড়েছি, এই মুসিবতের কথা যদি তোমার সাথে শেয়ার করি, বিবি তুমি কি আমাকে সাহায্য করবে, তুমি কি আমাকে হেল্প করবে? বিবি বললেন না, অবশ্যই আমি আপনাকে এই মুসিবতে সাহায্য করবো। সুবহানাল্লাহ। তখন হযরত সাইয়্যিদ ইবনে আমর আল জুমাহি বললেন উদহিলাত আলা দুনিয়া, উদহিলাত আলায়াদ দুনিয়া, আমার মাঝে দুনিয়া প্রবেশ করে গেছে, আমার মাঝে দুনিয়া প্রবেশ করে গেছে, আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য আমার ভিতর দুনিয়া প্রবেশ করে গেছে। সুবহানাল্লাহ। কি কথা বলতেছেন? সম্পদ 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হাদিয়ে পেয়ে উনি বলতেছে আমার মাঝে দুনিয়া প্রবেশ করেছে আমার আখিরাত ধ্বংস করার জন্য। বিবি আমি তোমাকে আদেশ করতেছি, ফুকারায়ে হিমস, হিমসের যত গরিব আছে, আজকে ফজরের নামাজের আগে আগে তুমি এই 1000 স্বর্ণ মুদ্রা তুলে নিয়ে এই হিমসের সমস্ত ফকিরকে তুমি বন্টন করে দাও। সুবহানাল্লাহ। এগুলো রাষ্ট্রদূত সবগুলো দেখলেন। রাষ্ট্রদূত দেখে হযরত আমিরুল মুমিনিনের কাছে রিপোর্ট করলেন, আমিরুল মুমিনিন, আপনার হিমসের গভর্নরের এই প্রতিক্রিয়া দেখলাম। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বললেন হিমসের যে প্রতিনিধি ওনার কাছে আছে ওনাদেরকে ডাক দিলেন, আমি হিমসে সফর করব, সুতরাং সফরের ব্যবস্থা করো। হযরত ওমর হিমসে আসলেন। হিমসে এসে হযরত ওমরের পাশে একটা চেয়ার, হিমসের গভর্নরের এবং আমিরুল মুমিনিনের একটা চেয়ার, দুইটা চেয়ার স্টেজের মধ্যে। স্টেজ থেকে তিনি সমস্ত হিমসের জনগণকে প্রশ্ন করলেন তোমাদের এই আমিরের ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে? সুবহানাল্লাহ বলেন। ইসলাম, ইসলাম কি দেখেন, আজকে যদি এক পাতা থেকে 2 পাতা হয়ে যায় তার সামনে অভিযোগ করা যায় না, ঠিক না? রক্তচক্ষু দিয়ে রাঙ্গায়, এদিক ওদিক মামলা তামলা দিয়ে মানুষকে জেলের মধ্যে ঢুকায়, ঠিক কিনা? আল্লাহ পাক এই জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমি। ইসলাম কি শিক্ষা দিচ্ছে? হযরত ওমর হিমসের গভর্নরের স্টেজের পাশে রেখে, সভাপতি প্রধান অতিথি স্টেজে 2টা চেয়ার, হিমসের গভর্নর সাইয়্যিদ ইবনে আমর আল জমাহির সামনে রেখে বলতেছেন তোমাদের এই গভর্নরের ব্যাপারে হে হিমসের জনগণ তোমাদের কি কোনো অভিযোগ আছে? একজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছেন আমাদের একটা অভিযোগ। বলো। আমাদের এই আমির আমাদের সাথে দিনে দেখা করে, রাতে দেখা করে না। আমাদের এই আমির আমাদের দিনে অভিযোগ নেয়, রাতে অভিযোগ নেয় না। তখন হযরত ওমর সরাসরি সাইয়্যিদ ইবনে আমর আল জুমাহিকে জিজ্ঞেস করলেন তোমার এই প্রজা, তোমার এই জনগণ তোমার বিরুদ্ধে এই অভিযোগ, জবাব বাতাও, উত্তর দাও। তখন হিমসের গভর্নর বললেন হে আমিরুল মুমিনিন, কথা সত্য, কথা সত্য, আমি আমার এই জীবনকে 2 ভাগে ভাগ করেছি। আমি সারা দিন এই হিমসের গভর্নর
দায়িত্ব পালন করি, মানুষের খেদমত করি, মানুষকে সময় দিই, আর সারা রাত আমি আমার মালিককে সময় দিই। সুবহানাল্লাহ। এই জন্য সারা রাত আমি আমার মালিকের সাথে থাকি, আর সারা দিন আমি আমার এই জনগণের সাথে থাকি। এই জন্য রাতের বেলায় আমি আমার এই জনগণকে সময় দিতে পারি না। আমি আমার মালিকের সাথে আমার মালিকের সাথে দিদার হয়, আমার মালিকের দিদার করে আমি দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, সেইভাবে আমি চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? ঘর ভালো তো